আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু গরিব নিয়ে কথা বলবো। গরিব হচ্ছে ইত্যাদি ইত্যাদি গরিব। কেউ আসে সেন্ট্রাল গরিব, জামা গরিব, ফ্যান গরিব, বাড়ির গরিব, জতার গরিব, পুকুরের গরিব, বাড়ির গরিব, আরও ইত্যাদি অনেক গরিব আছে। তো হয়তো সোফার গরিব, আত্মীয় স্বজনের গরিব, অনেক ধরনের এইভাবে গরিব আছে। তবে সকল প্রকার ইত্যাদি গরিবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর গরিব হচ্ছে কোনটা? যেটা বিবেকের গরিব। যারা বিবেকের গরিব, তো তাদেরকে বলা দরকার নরপশু। হাসতে হাসতে যারা মানুষ খুন করতে পারে, মানুষের কাছ থেকে যারা ঘুষ নিতে পারে, একটা মানুষকে আঘাত করে অনেক কিছু করতে পারে, জানেন তো। এখন একজন মানুষকে কষ্ট দিয়ে হয়তো ৬০ থেকে ১০০ জন মানুষ হাতের তালি দেয়। তবে সবচাইতে ভয়ঙ্কর গরিব হচ্ছে যারা বিবেকের গরিব। তারা একটা মানুষকে আঘাত করতে দ্বিধাবোধ করে না, একটা মানুষকে মনের মাঝে আঘাত করতে দ্বিধাবোধ করে না। কারণ যদি তারা প্রকৃত মানুষ যদি হয়ে থাকতো, তা এভাবে কাউকে, কোনো নরনারীকে, কোনো শিশুকে, কোনো বৃদ্ধ বয়সকে আঘাত করতো না, কোনো মায়ের বুক খালি করতো না। জায়গা সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে ইত্যাদি। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে ইদানিং দেখতেছি আমি, হয়তো বাপে ভুটে দ্বন্দ্ব হয়, মাই জিয়ে দ্বন্দ্ব হয়, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়, এরকম অনেক দেখছি, এখনও দেখতেছি। তো এই জন্য আপনারা ভাই ও বোনেরা, বন্ধুরা, মামা এবং মামিরা, দাদা এবং দাদিরা, তো আপনাদেরকে এইটুকু আমি অনুরোধ করব, আকুল আবেদন করব, আপনারা মানুষকে হিংসা করিয়েন না, নিন্দা করিয়েন না, সমালোচনা করিয়েন না, কারোর রিজিকে হাত দিয়েন না। আজকে একজনকে আপনারা ধ্বংস করতে চাইবেন, কিন্তু সেই ধ্বংসের আগুনে আপনারা নিজেই জ্বলে পুড়ে মরবেন। ক্ষমতা আজ আসে কাল নাই, পূর্বের দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে অস্তে যাবে। বর্তমান পরিস্থিতির সম্বন্ধে আপনারা জানেন। তবে এইসব ক্ষমতা চিরকাল থাকে না। আজ আপনার কাল আমার, এটা সবার জন্য হয়ে যায়। কই আমরা যারা আমরা ইসলাম জাতি আছি, মুসলিম জাতি আছি, আমরা যদি হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, এক কথা মিলে যদি থাকতে পারি, আমাদেরকে এমন কোন ব্যক্তি আছে, কোন রাষ্ট্র আছে আমাদেরকে ইয়ে করবে, আঘাত করবে? কিন্তু আমরা এক কথায় থাকতে হবে, কাঁধে কাঁধ মিলে থাকতে হবে, হাতে হাত মিলে থাকতে হবে। তো এই দেখতেছি, এই পর্যন্ত অনেক কিছু দেখতেছি, আগামীতে আরও কী দেখব সেটা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তো ঠিক আছে, কী আর বলবো, সবাইকে আরও একবার আমি শুভ মঙ্গল কামনা জানিয়ে, হাসি মুখে বিদায় জানিয়ে, আপনার সুখে থাকেন, শান্তিতে থাকেন, হাসি মুখে থাকেন, সতর্কভাবে থাকেন, সাবধানে থাকেন। কারণ এখন বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ।
তো ঠিক আছে, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। যদি আপনাদের অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করা থাকে এবং জানার থাকে, আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করে আমি সেই উত্তরটা দেব। ঠিক আছে, আপনাদেরকে আমি সবাইকে শত হাজার লক্ষ করে ইসলাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।